Students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিচিত্রা 2024 আমরা ক্লাস 6 এর জিওগ্রাফির স্কুলগুলো সলভ করব। শর্ট কোশ্চেন জাস্ট আমি সলভ করব, যেহেতু আমি স্টুডেন্টকে পড়াই এবং তাদের লাগবে, যে কারণে আমাদের সলভ করা এবং তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। দেখো, আমি 5টি স্কুল একসাথে তার এমসিকিউ সহ শেয়ার করব। আর কোথাও গিয়ে শর্ট কোশ্চেনে প্রচুর মার্কস, তোমরা ভালো করে প্র্যাকটিস অবশ্যই করো। দেখো, নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত মকরক্রান্তি রেখা, 0 ডিগ্রি দ্রাঘিমারেখার অপর নাম মূলমধ্য রেখা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। সূর্যাস্তের ঠিক পরেই সময়কে বলা হয় গোধূলি। চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে। পৃথিবীর মানচিত্রের সমান গড়নতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা। যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো কার্বন মনোক্সাইড। আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়া। শব্দের তীব্রতা মাপার তীব্রতা পরিমাপ করা যন্ত্রটি হলো ডেসিবেল মিটার। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলা হয় উপত্যকা। এরপরে চলে আসো, তারপরে চা, কফি, বিভিন্ন ধরনের মশলা চাষ ভালো হয় লাল মাটি, পার্বত্য অঞ্চলের মাটিতে। অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ায় রোগ সারায় কালো মেঘের পাতা। জলদাপাড়া অভয়ারণ্যের যে পশুর ওর জন্য বিখ্যাত তা হলো একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো অসম। উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীদের বন কেটে পুড়িয়ে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ। 2 অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। শূন্যস্থান পূরণে রয়েছে, দেখো, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখরেখা ড্যাশ মহাসাগর উপর দিয়ে বিস্তৃত প্রশান্ত। কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থায় কী বলা হয় জলবায়ু। ড্যাশ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়, যেমন সিএফসি হবে বা ধূমপান দিতে পারো। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। তুলো একটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ। মানচিত্রের হলুদ রং ব্যবহৃত হয় ড্যাশ বোঝানোর জন্য, কৃষি জমির ব্যবহারের জন্য। সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম পশ্চিমঘাট পর্বত। তারপরে রয়েছে দুটি পৃথক গ্লাসের জল গরম করা হচ্ছে। একটা গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট, অন্য গ্লাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন গ্লাসটি বিশুদ্ধ হবে সমান হবে তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখো, যেমন ক্যাকটাস। বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে গঙ্গা নদী। কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং এর মান উল্লেখ করো। নিরক্ষরেখা 0 ডিগ্রি। হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো, যেমন রথযাত্রা, দুর্গাপূজা। গ্রামাঞ্চলের শহরের তুলনায় শহরে শব্দদূষণের প্রভাব বেশি হয় কেন, যেমন যানবাহন কলকারখানার জন্য। ভারতের অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম বলো। একটা নারকন্ডাম, একটা হচ্ছে ব্যারেন। 2 নম্বর স্কুলে দেখো, যে দেশের ওপর দিয়ে সমুদ্রবৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো অস্ট্রেলিয়া। ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্য এ অক্ষরেখাগুলির মোট সংখ্যা 179টি। পৃথিবীর পরিধি 40,000 কিমি। ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন 1519 খ্রিস্টাব্দে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। বাতাসে আর্দ্রতার মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। সুপারসনিক জেট থেকে নির্গত হয় সিএফসি। যে শহরে অধিবাসীরা 2007 সালে 31 মার্চ আর্থ আওয়ার পালন করে তা হলো সিডনি। শব্দদূষণের একটি উৎস হচ্ছে বজ্রের শব্দ। ভারতের হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তিস্তা যে নদীর উপনদী তা হলো ব্রহ্মপুত্র। যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বেশি দীর্ঘ হয় তা হলো গুজরাট। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। বেলে মাটির অনুকূল ফসল হচ্ছে পাট। ভারতের কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল সেটি হচ্ছে জলসেচ। টোডা জনজাতির আবাসস্থল হচ্ছে নীলগিরি পাহাড়। ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে, যার অর্থ হচ্ছে কাপড়। মানচিত্রে দুটি দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেমি সমান 25 কিমি হয়, তা মানচিত্র স্কেলটা হবে 1 সেমি সমান 5 কিমি। শীতের দেশে বিশেষ ধরনের কাচের ঘরে শাকসবজি চাষ করা হয়, ঠিক। মানচিত্রে প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, ঠিক। কফি চাষে অসম রাজ্য এগিয়ে, ভুল।
পৃথিবীর থেকে সূর্য অন্যান্য তারাদের সবার আগে সূর্য পূর্ব আকাশে দেখা যায়, ভুল। কালো মাটিতে পাট ভালো চাষ হয়, ভুল। ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়, ডেসিবেল। সবকটি দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে, 90 ডিগ্রি। আমাদের দেশে উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ড্যাশ মৌসুমী জলবায়ু বলে, ক্রান্তীয়। ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, গোন্ড। ড্যাশ দ্রাঘিমায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়, 22 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পৃথিবীর কোন তাপবলয়ে সূর্যরশ্মি তীর্য হয়ে পড়ে, কুমেরু ও সুমেরু। নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত, কাম্বে উপসাগর। দক্ষিণাত মালভূমির উত্তরে কোন প্রদর্শনী অবস্থিত, সাতপুরা। ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম, মাজুলি দ্বীপ। পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতার আলিপুরে। এবার 3 নম্বর স্কুলটি দেখে নাও। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কম হয় মেরুতে। সারা পৃথিবীতে তারিখ ঠিক করা হয় আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর। সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, তাকে কী বলে, আগত সৌর বিকিরণ। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম, হাইগ্রোমিটার। বায়ু দূষণের সহায়ক নয়, সোডিয়াম নাইট্রেট। একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। 110 ডেসিবেল শব্দের তীব্রতা বজ্রপাতের। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি। একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো। ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হলো তিস্তা। ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে লৌহ অক্সাইড। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের একটি কাজ হলো সুন্দরী। জলদাপাড়া হলো অভয়ারণ্য। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে গোন্ড। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি। বিষয়ভিত্তিক মানচিত্রে অন্তর্ভুক্ত হলো স্বাভাবিক উদ্ভিদ। অসম রাজ্যের একটি ফসল হলো ধান। আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হলো উত্তরপ্রদেশ। ভারতকে বলা হয় ড্যাশ জলবায়ুর দেশ, মৌসুমী জলবায়ুর দেশ। ভারতের প্রমাণ সময় হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তের রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনের, ঠিক। ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী, ভুল। গঙ্গা হবে। 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, ঠিক। 15 ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষের শরীরে অসুবিধা হয়, ভুল। এটা 65 ডেসিবেল হবে। জারোয়া উপজাতি কোথায় অবস্থান করে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দিনের সর্বোচ্চ শ্রেণী তাপমাত্রা পরিমাপ করা হয় কী দিয়ে, থার্মোমিটার। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায়, কৃষ্ণ মৃত্তিকা। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম, অ্যানিমোমিটার। 4 নম্বর স্কুলটি দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে, 66.5 ডিগ্রি। পৃথিবী উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1650 কিমি। পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে, এটা প্রমাণ করেছেন কোপারনিকাস। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। প্রদত্ত বায়ুস্তরের তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তরে প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে সিএফসি। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ুশক্তি। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। এটা ভারতের যেহেতু বলছে তো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হবে। কলকাতা তারপরে হচ্ছে কলকাতা শহরটির যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা। এখানে নর্মদা নদীর মোহনার নাম হলো খাম্বাত উপসাগর। ভারতের পূর্ব উপকূল দক্ষিণ অংশের নাম করমণ্ডল উপকূল। পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম ধান। কালো মাটিতে চাষ করতে ভালো হয় তুলো। ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম গোন্ড। ল্যাটিন শব্দ ম্যাপা কথাটি অর্থ হচ্ছে কাপড়। রাজ্য, রাজধানী, শহর ইত্যাদি মানচিত্র দেখানো হয়েছে তাকে বলা হয় রাজনৈতিক মানচিত্র। মূলমত রেখাটি একটি অর্ধবৃত্ত, ঠিক না ভুল, ঠিক। বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, ঠিক। পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ুদূষণের মাত্রা কমে, ভুল। পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, ভুল। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%, এখানে 35% বলতে পারো। ভারতের একমাত্র অন্তর্বাহী নদী হচ্ছে লুনি। সমান বৃষ্টিপাতের রেখাকে সমবর্ষণ রেখা বলে। দাফলা ড্যাশ রাজ্যের প্রধান ভাষা, অরুণাচল প্রদেশ। পশ্চিমঘাট পর্বত, সহ্যাদ্রি। বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা। মরুভূমি হচ্ছে থর। ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে।
ভারতের একটি প্রবাল দ্বীপের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ হয়? চাষ হয়। মানচিত্রে কীভাবে নর্থ লাইন দেখানো হয়? এন দিয়ে উপরে এবার তীর থাকবে। ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। পশ্চিমে প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল ককটক্রান্তি রেখা। ককটক্রান্তি পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে কক্ষ। নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে। যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। আমাদের শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে। ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান করলে। মানুষের শব্দ সহন মাত্রা 65 ডেসিবেল। বানিহাল, জজিলা, নাথুলা এগুলি হলো গিরিপথ। লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারত বর্ণনা সপ্তাহ হিসেবে পালিত হয়। তুলো একটি তন্তুর ফসল। পাট পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গোন্ড। দেশ, রাজ্য, জেলা প্রভৃতির সীমানা দেখানো হয় রাজনৈতিক মানচিত্রে। প্রথম মানচিত্রে বইটি নামকরণ করেছিলেন গ্রিক দেবতা অ্যাটলাস। পৃথিবীর ড্যাশে দাঁড়ালে তোমরা সব দিকে দক্ষিণ হবে উত্তর মেরু। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম রেন গজ। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে ড্যাশ গতি বলা হয় আহ্নিক গতি। বায়ুর দিক মাপার যন্ত্র হচ্ছে বাত পতাকা। বধিরতার রোগ সৃষ্টি হয় শব্দ দূষণের ফলে। সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় শিল্পাঞ্চলে। নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে। ঠিক না ভুল? ভুল। কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। ঠিক। একটি প্রধান পানীয় ফসলের নাম হচ্ছে চা। জারোয়া জনজাতি অন্তর্ভুক্ত মানুষ কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামান। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে? ব্যাবিলনে।